হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এটা হলো আমাদের দার্জিলিংয়ে যাব যেদিন সেই দিন। দিনে প্রথম দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতেই পেলে যে এনজিপি থেকে আমরা চলে এলাম হলো কালিম্পংয়ের একটা অফবিট জায়গাতে। এনজিপি থেকে নেমে কালিম্পংয়ের একটা অফবিট জায়গায় কিন্তু আমরা একটা রাত স্টে করেছিলাম। তারই ভিউটা সকালবেলা তোমাদের দেখাচ্ছি। মানে আমাদের ঢুকতে ঢুকতে সেদিন ওই 2-3টে বেজে গেছিলো। তারপরের দিন খাওয়া দাওয়া করে সন্ধ্যার ভিউটা তোমাদের দেখালাম। তারপরে এটা হলো সকালবেলা, যেদিন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম দিন আমরা কালিম্পংয়ের একটা অফবিট জায়গায় ছিলাম। খুব সুন্দর ভিউ, খুব দারুণ পরিবেশ, খাওয়া দাওয়া আর হোমস্টেটাও দারুণ। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, যেখানে আমরা একটা হোটেলে স্টে করব 2 ডেজ। সেখান থেকে দার্জিলিংয়ের আশেপাশে সমস্ত জায়গাটা কিন্তু আমরা ঘুরবো, আর তোমাদেরও তার সাথে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের সাথে তো আগেই বলেছি, আমাদের সাথে তন্ময়ের একটা বন্ধু, তার ওয়াইফ, তার বেবি আর তার শালি আমাদের সাথে গিয়েছিল। আমরা কিন্তু দারুণ মজা করেছি। এই যে অরিত্রদার ওয়াইফ আর তার ছেলে, আর এই যে ড্রাইভার দাদা আমাদের বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে, এদিকে এটা ওদিকে ওটা। তো দারুণ আমরা এনজয় করেছি। আর এত সুন্দর ওয়েদার, তোমাদের কি বলবো, যেরকম মানে মনে হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে, রোদের পর হঠাৎ মেঘ করে এলো বৃষ্টি, যেটা আমার পাহাড়ে অসাধারণ লাগে। মানে পাহাড়ে একটু বৃষ্টি দেখলে, আমার কিন্তু অনেকে ভাবে পাহাড়ে বৃষ্টি ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় যেন হোটেলে বা হোমস্টেতে বসেই শুধু শুধু যদি বৃষ্টি দেখি, কফি খাই, খাবার দাবার খেয়ে ওখানেই যেন থাকি, তাতেও আমার মনটা ভরে যায়। ওই জন্য প্রতি বছর কিন্তু আমি পাহাড়ে একবার করে যাই। তো তোমাদের সাথে ব্লগটা যখন শেয়ার করছি, তার কিছুদিন আগেও আমি কিন্তু পুরুলিয়া আমার সাথে গিয়েছিলাম, মানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। ওটাও কিন্তু পাহাড়, কিন্তু আমি একটা জিনিস ফিল করলাম যে দার্জিলিংয়ের পাহাড় আর হলো তোমার পুরুলিয়ার পাহাড় কিন্তু অনেক পার্থক্য। দার্জিলিংয়ের পাহাড়ে শুধু সবুজে সবুজ, আর পুরুলিয়ার পাহাড়ে সবুজ আছে কিন্তু পাথর, ড্যাম এগুলো পেয়েছি। তো দারুণ এনজয় করেছি, আমরা সবাই খুব এনজয় করেছি। আর রাস্তাঘাট এত সুন্দর সবুজে সবুজ, মানে বৃষ্টি হয়েছে যেন আরও প্রকৃতি সুন্দরভাবে। এবার রাস্তায় যেতে যেতে যে জায়গাগুলো ঘোরার পড়েছে সেগুলো আমরা সব ঘুরেছি। এটা রবীন্দ্রনাথের একটা স্টেডিয়াম, তোমাদের এখনই দেখাবো। গাছের ওপরে একটা মানে কটেজ, কাঠের ঘর, আর চারিদিকটা খুব সুন্দর। এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে 25 টাকা করে টিকিট নেয়। আর জায়গাটা কিন্তু অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়, এই যে গাছের ওপর ঘরটা। আর পাহাড়ি এলাকার লোকজন বলো, তাদের ব্যবহার, তাদের পরিচালনা সমস্তই কিন্তু অন্যরকম, খুবই সুন্দর। আর তারা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা তো জানো ওখানে একটা মানে রাস্তাতে একটা ময়লা থাকে না, আর নোংরা করলে ওরা কিন্তু সাথে সাথে প্রতিবাদও করে যে ময়লাটা আপনারা গাড়িতে ফেলুন, কিন্তু রাস্তায় ফেলবেন না, ড্রাইভাররা বলেই দেয়। তো দেখো তন্ময়, আমি, তারপর হলো মৈত্রী, সবাই মিলে কিন্তু দারুণ এনজয় করে নামলাম গাড়ি থেকে। আর অরিত্রদারা পেছনে আসছে। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ভিডিও করলাম, ফটো তুললাম। এত সুন্দর জায়গাটা, তোমাদের কি বলবো। তোমরা যারা যারা দার্জিলিং এখনও এক্সপ্লোর করোনি, তোমরা অবশ্যই একবার ঘুরে এসো, এত সুন্দর লাগবে। পাহাড় যারা পছন্দ করো, আর একবার গেলে মনে হবে বারবার যাই পাহাড়ের টানে। আমি কিন্তু পাহাড়ের অনেক জায়গা ঘুরেছি, কিন্তু আমার মনে হয় সারা জীবন যদি আমি পাহাড়ে ঘুরতে যাই, আমার মনে হয় না কোনো জায়গা মানে অভাব পড়বে দার্জিলিংয়ে। কারণ ওখানে এত অফবিট জায়গা আছে, এত হোমস্টে যেগুলো মানে অফবিট জায়গা আছে, তুমি সারা জীবন ঘুরলেও আমার মনে হয় না যে এটা শেষ করা যাবে। তো আমাদের ভারতবর্ষেই এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, তার জন্য আর মনে হয় না বিদেশে যাওয়ার দরকার আছে। কিন্তু যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে দেশ বিদেশ সমস্তটাই ভালো লাগবে। তোমরা এই যে দেখছো, কিছুক্ষণ আগে রোদ দেখলে, এই দেখো মেঘ করে কুয়াশা, আর এত ঘন কুয়াশা মানে গাড়ি চালাতে পারছে না, সাথে হাওয়া বইছে, আর সাথে সাথেই বৃষ্টি নেমে গেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে। আর দারুণ, জানলাটা আমি খুলে দিয়েছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সাথে হাওয়া বইছে। আমার তো অসাধারণ লাগছে। এই যে তোমরা বুঝতেই পারছো, মানে এত ঠান্ডা হাওয়া, আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো মানে আমি কত খুশি। মানে পাহাড়ে গেলে আমার মন এমনি ভরে যায়। আমি, আমার হাজব্যান্ড হলো নেচার লাভার, মানে আমরা সমুদ্রের থেকে পাহাড় বেশি পছন্দ করি। প্রথমে আমাদের পাহাড় অপশান আসে, যে কোথাও যেতে গেলে পাহাড়ই আমরা চুজ করব। তারপরে হলো আমরা চুজ করব হলো তোমার এই যে দেখো ঘুম স্টেশনটা আমরা পাস করছি, ঠিক আছে। এইখান দিয়ে কিন্তু টয় ট্রেন যায়, ঠিক আছে। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে টয় ট্রেনের অপেক্ষায়। তো আমরা এর আগের বার যখন গেছিলাম তখন টয় ট্রেনে চড়েছিলাম, তো এবছর আর টয় ট্রেনে চড়িনি, আমরা কিন্তু গাড়ি করেই ঘুরেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর।
তো এরপরে আমরা আমাদের হোটেলের সামনে কিছুটা হলেই দার্জিলিংয়ের একদম প্রপারেই আমাদের হোটেলটা ছিল। আর এই যে আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি, আর এটা হলো কিন্তু আমাদের জানলা দিয়ে ভিউ। তো সরি, আমি ভুল বললাম, ওটা আমাদের জানলা দিয়ে ভিউ ছিল না, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তার ভিউ। হঠাৎ বৃষ্টি এসেছে তাই দরজা জানলা আটকে দিয়েছিলাম ওই হোটেলটার, মানে রেস্টুরেন্টটার। এই রেস্টুরেন্টে সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে আমরা লাঞ্চে বসে গেলাম। এই দেখো গুগি আমার পাশে, ছোট্ট সদস্য। প্রথমে আমরা মোমো অর্ডার করলাম, প্রথমে আমরা একটু মোমো টেস্ট করে দেখব। পাহাড়ে এসে মোমো খাবো না তা তো হতো না, এই তো সবে শুরু, এরপর তো আস্তে আস্তে। তারপরে আমরা বাটার চিকেন, পনির পোলাও, অনেক কিছু অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চটা সেরে তারপরে আমরা আমাদের হোটেলে ঢুকবো, আর হোটেলটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো হোটেলে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। তারপরে দেখো লাগেজপত্র রয়েছে, তারপর ওদের লোকরা নিয়ে গেছে। আর তোমাদের আমি দেখাই হোটেলটা কত বড় আর কত সুন্দর। এখানে অরিত্রদা, তন্ময় ওরা সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিল, আর আমি তখন এইখানটা এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা সিটিং এরিয়া, এখানে বিকেলবেলা মানে সকালবেলা সবাই বসে কফি টফি খায়, ঠিক আছে। আর ওই যে তন্ময় আর একটু আগের দিকে যাচ্ছে, তো ওখানটা হলো ওদের ব্রেকফাস্ট হলো। আমরা যে হোটেলটায় ছিলাম সেটাতে আমরা ওইভাবে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল আমাদের, আর লাঞ্চ ডিনারটা আমরা আমাদের মতো করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ কত বড়, কত সুন্দর। তো চলো এবার তোমাদের রুমের ভেতরটাও শেয়ার করব, যে হোটেলটায় আমরা ছিলাম হোটেলটার ভেতরটা কতটা সুন্দর। এই যে এটা কিন্তু মানে এখানে সকালে আমরা ব্রেকফাস্ট করব, আর সাথে এখানে অর্ডার করতে হবে লাঞ্চ আর ডিনারের জন্য এক্সট্রা পে করতে হবে, কিন্তু আমাদের রুমের সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। তো দেখো এবার চলো আস্তে আস্তে আমরা ঘরের দিকে যাই। আমাদের চাবি নিয়ে নিয়েছি, ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ভাই যেখানেই ঘুরতে যাব না কেন, আমার কিন্তু হোটেল ভালো চাই বা হোমস্টেটা ভালো চাই। আমি যেমনভাবে তেমনভাবে থাকতে পারি না, এটা মানে আমার আমার ভালো লাগে না। আমি ভাবি যে একটু ভালো করে থাকবো। তো ঘুরতে তো একবারই যাব, তো তখন কোনো ওই ব্যাপারে আমি কম্প্রোমাইজ করি না। তো দেখো এখানে পেছনেই একটা চার্চ আছে, আর এখানে তোমার ওখানে বাস্কেটবল খেলা হয়। তো দারুণ, এত কুয়াশা আর এত বৃষ্টি, কিন্তু এখন ঘড়িতে কিন্তু সবে 4টে বাজে, কিন্তু ওয়েদারটা তোমরা দেখো। আর এখানটা খুব সুন্দর একটা টেবিল আছে, এখানে কফি দেওয়া আছে, গরম জল, জলের বোতল সমস্ত রাখা আছে। এখানে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি, দুটো ওয়ার্ড্রপ পাশে পাশে আছে। আর এই যে আমাদের ওয়াশরুম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়াশরুমটা কত সুন্দর। তো আমাদের ওয়াশরুম, অরিত্রদ্বারা একটা রুমে চলে গেছে, আমরা একটা রুমে চলে এসেছি। তো ফাইনালি তোমাদের রুম টুম সব দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এখানে একটা বড় ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মোটা টাইপের যেগুলো দেওয়া আছে, তারপরেও শীত না মানলে এটা নিতে পারবো। এখানেও ফাঁকা ওয়ার্ড্রপ, জামা কাপড় রাখতে পারবো। মানে মনের মতো সুন্দর রুম পেয়েছি, দারুণ বলতে গেলে খুবই সুন্দর। ব্যাস চলো এবার সামনেটা দেখে। এই যে আমাদের বেডরুম, একটা সামনে একটা আয়না আছে, সেজেগুজে এখানে অনেক ছবি তুলতে পারবো। তারপরে একটা বড় টিভি আছে, কিন্তু ঘুরতে এসে কে দেখে টিভি, ও টিভিটা টিভির মতোই থাকবে। এই যে আমাদের সুন্দর বেডরুম, আর আমাদের বেডরুম থেকে বাইরের ভিউটা এত সুন্দর। এই দেখো ওই যে তোমাদের দেখালাম প্রথমেই, এটা সিটিং এরিয়া। তো এটা কিন্তু দারুণ। একটু পরে সন্ধ্যা হলেই আমরা কিন্তু চলে এসেছিলাম ম্যাল রোডে। তো এটা হলো আমাদের হোটেলের সামনের ম্যাল রোডটা। আর একটা বড় যে ম্যাল রোডটা আছে, যেখানে অনেক শপিং করে সবাই, সেখানে আমরা একটু পরে যাব। তো এখানে এসে আমরা ভাবছি একটু মোমো টোমো খাবো, ম্যাগি নুডল চা কফি যা হয় একটা কিছু খাবো। আর স্ট্রিট ফুড খেতে আমার মজাই আলাদা। তো দেখো এখানে আমরা অনেক ছবি টবি তুললাম, অনেক কিছু খেলাম। তারপরে এখান থেকে আমরা মোমো খাচ্ছি, তারপরে হলো তোমার চিকেন মোমো, ভেজ মোমো খেয়েছি, তারপর থুপকা, অনেক কিছু এখান থেকে আমরা খেয়েছি। খেয়ে তারপর আমরা আবার আমাদের হোটেলে চলে এসেছি। এখানে আমরা একটু বসে গল্প করছিলাম সবাই মিলে, দারুণ লাগছিল। কারণ তখন কিন্তু ঘড়িতে মাত্র 7টা বাজে, আর অনেক অন্ধকার হয়ে গেছিলো। তারপর আমরা কফি অর্ডার করে নিলাম আমার আর তন্ময়ের জন্য। তো তারপর আমি কফি খেয়ে, আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ আসছে তাড়াতাড়ি, টাটা।